দিনহাটা কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর অমিতাভ দত্তের অকাল মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। বুধবার রাতে দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় তার নিজের বাড়ির একটি ঘরের ভেতর বিছানা থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই অমিতাভ দত্তকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পারার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় দিনহাটা কলেজ কর্তৃপক্ষকে। কলেজের কয়েকজন আধিকারিক ও শিক্ষক তার বাড়িতে এসে বারবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। দিনভর কর্মস্থল সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ না পাওয়ায় শেষ পর্যন্ত দিনহাটা থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি দমকল বিভাগেও জানানো হয়। পুলিশ ও দমকল কর্মীদের উপস্থিতিতে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতাভ দত্তের স্ত্রী মেয়ের কাছে কলকাতায় গিয়েছিলেন, সেই কারণে তিনি বাড়িতে একাই ছিলেন। উল্লেখযোগ্যভাবে মঙ্গলবারও তিনি দিনহাটা কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিউটি করেছিলেন। ঘটনার খবর পেয়ে রাতেই দিনহাটা কলেজের একাধিক আধিকারিক ও শিক্ষকরা তার বাড়িতে ছুটে আসেন। এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দিনহাটা শিক্ষা মহলে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটনা আমাদের দিনহাটা কলেজের বাংলা বিভাগের আমাদের প্রফেসর ডক্টর অমিতাভ দত্ত রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমরা খবর পাই যে তিনি কোনো সাড়া দিচ্ছেন না। তারপরে আমরা এসে ডাকাডাকি করার পরে কোনো সাড়া নেওয়ার পর পুলিশের দ্বারস্থ হতে পুলিশও পারে না, পরে ফায়ার ব্রিগেড এসে ওনাকে ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। উনি গতকালও পরীক্ষা ডিউটি করেছেন। আমার নাম সুদীপ্ত ঘোষ, দিনহাটা কলেজ। বাইরে যদি তালা থাকে তাহলে ভাববা যে আশেপাশে কোথাও আছে, আর যদি ভিতরে মানে লক না থাকে তাহলে ভিতরে কলিং বেল টিপতে বলছে। আমি তো ছিলাম না, আমি দেওয়ারকে বলছি, দেওয়ার কলিং বেল টিপেছে, তখন কোনো সারা শব্দ পাওয়া হয়নি। কটা নাগাদ কলিং বেল টিপেছে? 8টা সাড়ে 8টা 15টা হবে এরকম। আমি আজকে রাত্রি? আমরা কোনো সাড়া পাননি? না, কোনো সারা পাইনি। আমার দেওয়ার, আমি ছিলাম না, আমার দেওয়ারকে দিয়ে করাইছি জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে উনি আবার ফোন করলো 9টা 10 মিনিট হবে বলে আমার বোধহয় ভাগ্য শেষ, ওইটাই বলে আর কোনো কথা হলো না। কি নাম আপনার? হ্যাঁ, নাম? আমার নাম পুতুল দে। আমি আজকে দেখিই নাই ওনাকে। গতকাল কখন দেখেছেন? তখন কটা হবে? 3টা হবে। আজকে সারাদিন সকাল থেকে না না দেখেন? না না, ওনাকে তুমি ঘরের লাইট কি জ্বালানো ছিল? না, আমরা যখন সব লোকজন তখন তো অন্ধকার এরকমই ছিল। তারপরে আপনারা এরকম কখন ভেঙে থেকে ঢুকলো। বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে? আমরা অ্যাকচুয়ালি জানি না, পাশের বাড়ি ওই মহিলাকে ফোন করছে ওনার ওয়াইফ, যে এরকম অনেকক্ষণ থেকে ফোন করছি, কিছুতে ফোনও ধরছেন না আর ওনাকে দেখতে পাচ্ছি না। তো যার ফলে তখন ওরা আর কি দূরে এসে আমাকে ফোন করলো যে কি রে তোরা কোথায়? আমি যে ঘরে। তো বলে এরকম হয়ে গেছে, পুলিশ এসে গেছে। আমি কি বলে, তখন আমি ধরপড় করে আসলাম। তখন দেখি টোটাল লাইট টাইটগুলো অফই ভেতরে। তার মানে ধরো লাইট টাইট জ্বালানোর মতন তার অনেক আগেই ঘটনাটা হয়তো কিছু ঘটে গেছে। আমরা তো এত কিছু জানিও না। ওটা হবে 9:15 সাড়ে 9টার দিকে ফার্স্ট টাইম পুলিশে আসছে, তারপরে আসছে ফায়ার ব্রিগেড। এই জায়গাটার নাম কি? বাবুপাড়া। কি নাম আপনার? জানি না, বেশ জন্য প্রতিবেশী। চম্পা দাস।